নমস্কার, স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ও ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে একেবারে ঘড়ির কাঁটায় 10টা ছুঁই ছুঁই। আর এই ঘাটাল বাঁশকড়া রাজ্য সড়কের লাউদা ভীমতলা একেবারে পথ দুর্ঘটনা ঘটেছে, যেটা জানা যাচ্ছে যে 3 জন বাইক আরোহী ছিল, তাদের সাথে কিন্তু একেবারে দুর্ঘটনা হয়েছে। আমি এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের কাছে জানার চেষ্টা করব। দাদা, কিভাবে ঘটনাটা হয়েছে? এইখানটা যে আমি দেখিনি কিভাবে হয়েছে ঘটনাটা? এই জায়গাটা আমি দেখিনি, কিন্তু যখন এখানে পড়ে আওয়াজ হয়েছে আমরা ক্লাবের বাইরে দাঁড়িয়েছিলাম, ওখানে গেছি, যার বাইরে দেখছি বাইক এরকম ঢ্যামনা সাপের মধ্যে দ্রুত গতিতে এরকম হচ্ছে, তখন আমরা সঙ্গে সঙ্গে একটু সরে গেলাম। তারপরে দেখি একজন নিচে পড়ে গেল, আর একজন বাইকটা মানে দ্রুত গতিতে ওর ঝিলে পড়ে গেছে। ঝিলে পড়ে যাওয়ার পরে আরেকজন যে লাফ দিয়ে যে বনে পড়েছে আমরা দেখতে পাইনি, আমরা ভেবেছি বাইকের সঙ্গে একজন আছে। সঙ্গে সঙ্গে আমি পুকুরে একটু ঝাঁপ দিয়ে দেখতে গেলাম, কিন্তু ওর বাইকের কজন ছিল? কজন ছিল বাইকে? আমরা দুজন না, মানে মোট কজন দুর্ঘটনাগ্রস্ত? এখানে একজন ছিল, কি এটা পথচারী ছিল কি বাইক আরোহী ছিল এটা আমরা দেখিনি, এটা বলতে পারছি না। এখানে যে ব্যক্তিটা পড়েছিল এটা খুব গুরুতর জখম অবস্থায় পড়েছিল। যখন ওকে আমি পুকুর থেকে তুলে এসে দেখি গুরুতর জখম অবস্থায় পড়ে আছে, তারপরেই কিছুক্ষণের মধ্যেই পুলিশের গাড়ি এসে আমাদেরকে বোধ করে অ্যাম্বুলেন্সে পাঠায়। এটা কিসের সঙ্গে হয়েছে বা কীভাবে হয়েছে এখানটা বলতে পারছি না, কিন্তু ওদিকের ব্যাপারটা আমি যেটা দেখেছি সেটা বললাম। আপনার নাম? আমার নাম পিন্টু ভৌমিক। যেটা জানা যাচ্ছে যে সঠিকভাবে বলা যাচ্ছে না কিভাবে ঘটেছে, যেটা জানাচ্ছে যে বাইক একেবারে এখানে যে রাস্তার ধারে যে নয়নজলি রয়েছে সেই নয়নজলিতে কিন্তু একটি বাইক রয়েছে। 3 জন ব্যক্তি গুরুতর আহত হয়েছে, তাদেরকে ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু দাসপুর থানার পুলিশ এসেছেন, এসে অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন বাইক কিন্তু একেবারে যে নয়নজলি রয়েছে সেই নয়নজলিতে পড়ে রয়েছে। আর যারা দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় ছিলেন তারা কিন্তু ঘাটাল বাঁশকড়া রাজ্য সড়কের একেবারে রাস্তার উপর পড়েছিলেন। তাদের কিন্তু বাইকের বিভিন্ন যন্ত্রাংশ কিন্তু ভেঙে রাস্তার উপরে পড়ে রয়েছে। এছাড়াও কিন্তু জুতো থেকে শুরু করে হেলমেট সমস্ত কিছুই কিন্তু রাস্তার উপর পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে দ্রুত খবর যায় দাসপুর থানায়। দাসপুর থানার পুলিশ এসে কর্তব্যরত যারা ছিলেন সেই অবস্থায় সঙ্গে সঙ্গে এসে তারা কিন্তু ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে গেছেন। বাইকের বিভিন্ন অংশ কিন্তু রাস্তার উপর ভেঙে পড়ে রয়েছে। কিভাবে ঘটনা ঘটেছে এখনও সেইভাবে জানা যাচ্ছে না। একেবারে ঘাটাল বাঁশকড়া রাজ্য সড়কের যে ভীমতলা অর্থাৎ ধর্মকাঁটার কিছুটা আগেই যে ভীমতলা রয়েছে সেই ভীমতলাতে এই দুর্ঘটনাটি ঘটে। একেবারে 10টা নাগাদ এই ঘটনাটি ঘটে। 3 জন এই দুর্ঘটনায় আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। তাদেরকে কিন্তু ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। দাসপুর থানার পুলিশ কিন্তু দ্রুত এসে তাদেরকে নিয়ে যায়। একেবারে আজ যেহেতু বৃষ্টি হয়েছে, শুনশান রাস্তা, সেই সময় কিন্তু কেউ ছিল না। আওয়াজ পেয়েই কিন্তু ছুটে আসে সবাই। ঘটনা কিভাবে ঘটেছে সেটা কেউই সঠিকভাবে বলতে পারছে না। ইতিমধ্যে কিন্তু বাইকটি পড়ে রয়েছে। রাস্তার ধারে যে নয়নজলি রয়েছে সেই নয়নজলিতে বাইকটিকে উদ্ধার করার কাজ চলছে। আমি সেই ছবি দেখানোর চেষ্টা করব। বাইকটিকে তোলা হচ্ছে, দেখতে পাচ্ছেন। গাড়িতে লোক আছে, আমি চলে নেবে গাড়ি পড়ে যাবে, আমি লোক আছে, লোক টাকায় মরে যাবে স্যার, আমরা তুলবো নি। তারপর দেখি লোকটা এখানে পড়ে আছে, এইটা তার মুখ দিয়ে রক্ত কিরকম উঠে যাবে। এখানে একজন ছিল, বাবা রকেটের মতন গতি। এই তো দেখো, এই তো বাইকটিকে তোলা হয়েছে, এইমাত্র তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন বাইকের যে সামনের অংশ সেটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। গাড়িতে তো রক্ত লেগে আছে, আমার এমনি গায়ে মরে গেছে নাকি? মরেনি, ওর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। চলে যাবে করবে করে দিয়েছে, ওদের ব্রেনটা খুব ভালো চলে নিউট্রাল করছে। একটু নিউট্রাল হয়নি, রাস্তা ধরো না আগের দিকে দিয়ে এইটা ফাইনাল করা হবে। এটা 9টায় বলে দিচ্ছি ধর, ঠিক আছে?
দেখি বাইকের নাম্বারটা একটু দেখে। এই হচ্ছে সেই দুর্ঘটনাগ্রস্ত যে বাইকটি, তার নাম্বার। এখনও কিন্তু কোনো রকমভাবে নাম পরিচয় কোনো কিছু জানা যায়নি। ঘটনা কীভাবে ঘটেছে সেটাও জানা যাচ্ছে না। দুর্ঘটনার পরে কিন্তু 3 জন দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় পড়েছিলেন। ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের একেবারে 2 জন কিন্তু রাস্তার মাঝে পড়েছিলেন, তারপর আরেকজন কিন্তু রাস্তার সাইডে একেবারে পড়েছিলেন। রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু দাসপুর থানার পুলিশ এখানে রয়েছে। এই রাস্তার মাঝখানে পড়ছিল না, এটাও নাহলে গাড়ি বুড়াই যেত, ওই জন্য একটু পিন্টুদা কীভাবে কী হলো, আমি প্রথমটা যে ঠুকেছে সেটা দেখিনি, কিন্তু তারপরে আমি ক্লাবের এই বাইকটা দাঁড়িয়েছিলাম, দেখি ঢ্যাবনা সাপের মধ্যে না বাঁকতে বাঁকতে এত দ্রুত গতিতে 2 জন বাইকে আছে বেরিয়ে আসছে। বেরিয়ে আসার পরে একজনকে পড়তে দেখলাম, আর এমন স্পিডে গেছে, আরেকজন পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঝিলে খুঁজতে গেছি। যে একজন সামনে পড়েছিল সে বলছে হ্যাঁ আমাদের আরেকজন আছে, বলতে আমি ঝিলে খুঁজতে গেছি। খুঁজার পরে যখন দেখলাম নেই, মোটরসাইকেল হয়ে নেই, তারপরে আমাদেরই সহকর্মী একজন দেখলো যে না একজন এই সাইডে পড়ে আছে। পড়ার পরে আমি আবার ঝিল থেকে উঠে আসি। আর ওই পাশে একজন পড়েছিল, ওই পাশে যেটা পড়েছিল ওইটা আমরা দেখিনি, মানে ওইটার সাথে কিভাবে হয়েছে সেটা আমি বলতে পারবো না। ওইটা প্রথমটা আমরা বলতে পারছি না। কটা গাড়ি এরকম ভাঙা দেখলেন অ্যাক্সিডেন্টে? এখন একটা গাড়ি জলে পড়লো এবং 2 জন ব্যক্তি, একজন সামনের দিকে পড়লো, একজন বনের দিকে পড়লো। বনের দিকে যেটা পড়েছে এমন স্পিডের সাথে পড়েছে সেটাকেও আমরা লক্ষ্য করিনি। আমরা ভাবছি বাইকের সঙ্গে সে ব্যক্তি চলে গেছে। বলার পরে আমরা ঝিলে গিয়ে খুঁজতে গেছি, ঝিলে যখন নেই তখন আমরা উপর থেকে একজন বলছি না এখানে পড়ে আছে, বলতে আবার নাম পরিচয় জানা গেছে কারো? না, তারপর নামপত্র এখন জানা যায়নি। সঙ্গে সঙ্গে এই জায়গাটার নাম কি অবস্থা তাদেরকে পাঠিয়েছেন? লাউদা ভীমতলা। মোট কজনকে পাঠানো হয়েছে হাসপাতালে? 3 জনকে। মোট 3 জনকে, তাই তো? তাদের অবস্থা কেমন দেখলেন? খুব গুরুতর অবস্থা। মানে যে প্রথম ব্যক্তি পড়েছিল তাকে তো আমি দেখলাম সে মানে অচেতন অবস্থায়, মানে সেন্সলেস হয়ে পড়েছিল। প্রশাসনের ব্যক্তিরা এসে ওনাকে অ্যাম্বুলেন্সে করে চলে পাঠিয়েছেন। কোন জায়গায় পাঠিয়েছেন আমরা জানিনি, বাকি এই 2 জনকেও পাঠিয়েছেন। আপনার নাম? আমার নাম পিন্টু ভৌমিক। একেবারে শুনলেন, উনি কিন্তু প্রথম প্রত্যক্ষদর্শী হিসাবে এখানে কিন্তু কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন। বাইকের বিকট শব্দের আওয়াজ পেয়ে কিন্তু ছুটে আসেন। এসে দেখছেন বাইক একেবারে যে নয়াঞ্জলি, সেই নয়াঞ্জলিতে পড়ে রয়েছে, আর উপরে রাস্তার উপরে কিন্তু 2 জন পড়ে রয়েছে। এই দেখে কিন্তু আরেকজন দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় যিনি ছিলেন তিনি বলছিলেন যে আমাদের আরেকজন রয়েছে। তো সেই অবস্থায় উনি হয়তো ভেবেছিলেন যে জলের মধ্যে, নয়াঞ্জলিতে যে জল রয়েছে সেই জলের মধ্যে হয়তো পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে কিন্তু জলে নেমে দেখেন, দেখা যায়নি। তারপর দেখা যায় যে রাস্তার একেবারে অপর প্রান্তে পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়। এই দেখতে পাচ্ছেন তার জুতো কিন্তু এখন এখানে পড়ে রয়েছে। জুতো থেকে শুরু করে গাড়ির বিভিন্ন পার্টস এইভাবে কিন্তু ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সরাসরি সেই ছবি দেখছেন। একেবারে যারা এই মুহূর্তে দেখছেন লাউদা অর্থাৎ ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের যে লাউদা ভীমতলা রয়েছে, সেই ভীমতলায় এই পথ দুর্ঘটনাটি ঘটে। এখানে কিন্তু একটি জুতো পড়ে রয়েছে, বুঝা যাচ্ছেন কিভাবে হয়েছে ঘটনাটা। ওই লোকটা কি রাস্তা পার হচ্ছিল নাকি কি জানি, হ্যাঁ? তবে একজনের অবস্থা প্রচুর মাথা দিয়ে রক্ত বেরিয়ে গেছে। হ্যাঁ, এখানে একজন পড়েছিল, এই আর একজন পড়েছিল। একটা গাড়ি আছে এখানে, কোথাও একটা গাড়ি আছে। ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু কিছুটা দূরেই দাসপুর থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা ছিলেন, তারা কিন্তু সঙ্গে সঙ্গে ছুটে আসেন। এছাড়া কিন্তু স্থানীয় যারা মানুষ ছিলেন তারাও আওয়াজ পেয়ে ছুটে এসে কিন্তু উদ্ধার করে তাদেরকে ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে 3 জনকে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক। মাথা এবং চোখ মুখ দিয়ে কিন্তু রক্ত বেরোচ্ছে। আমি আসার সঙ্গে সঙ্গে যেটা দেখলাম, ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক একেবারে একটি ব্যস্ততম রাজ্য সড়ক, আর সেই রাজ্য সড়কে এইভাবে রাতের অন্ধকারে দুর্ঘটনা ঘটেছে। তার মুখ দিয়ে যে রক্ত বেরোয়
শুধু আওয়াজটা উঠেছে, আমি এখানে পাস করছি আর ওখানটা একটা মোটরসাইকেল দুজন দাঁড়িয়ে কথা বলে ওগো মাগো আওয়াজ উঠেছে, ব্যাস। আপনি কেমন কোথায় ছিলেন? আমি সামনে রাস্তা আসুন, পাশে সরে আসুন। ওই সময় পাস করছিলেন রাস্তায়? আমি ওই সময় পাস করছিলাম, শুধু সামনেটায় আওয়াজ উঠলো যে ওগো মাগো বলে আওয়াজটা উঠলো, দেখলাম ওইখানে একজন পড়ে আছে, একজন আহত হয়ে ওইখানটা দাঁড়িয়েছিল, আর একজন গাড়িটা জলে পড়ে গেছে, তারই পাশে একজন উল্টে তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, তাকে আমরা যে তুললাম, জল টল দিলাম। বলছি কিভাবে হয়েছে কিছু বুঝতে পেরেছিলেন? কিভাবে হয়েছে বলতে ওরা খুব গতিবেগে আসছিল, আস্তে আস্তে আমি তখন পাস করছি, সামনে একটা বাইক দাঁড়িয়ে ছিল। আপনি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিলাম। ওরা কোন দিক থেকে আসছিল? আর ওরা ঘাটাল থেকে আসছিল। আচ্ছা আচ্ছা, ঘাটাল থেকে আসছিল, তার উল্টো দিক থেকে একটা মানুষ পার হচ্ছিল, পার হতে হতে তখন ওই জায়গাটায়, হ্যাঁ ওই লোকটা পার হচ্ছিল, হেঁটে পার হচ্ছিল। উনি পার হচ্ছিলেন আর ওরা খুব গতিবেগে আসছিল, ওরা কন্ট্রোল করতে পারেনি, ওখানটায় ওনাকে মেরে দিয়ে ওরা রাস্তার উল্টো দিকে পড়ে যায়। উল্টো দিকে পড়ে যাওয়ার পরে একজন আহত হয়ে রাস্তার ব্রিজের মধ্যেই থাকে, আর একজন গাড়িটা জলে পড়ে যায়। জলে পড়ে যাওয়ার পরে যেই ব্যক্তি যে গাড়িটা চালাচ্ছিলেন সে গাড়ির পাশেই, মানে পুকুরের ধারে রাস্তার গায়েই পড়েছিলেন। আপনার নাম কোথায়? আমার নাম রণজিৎ মল্লিক। বাড়ি? বাড়ি ঘাটাল। ঘাটাল। একেবারে আমাদের এটা থানার একটু একেবারে ইনি প্রত্যক্ষদর্শী হিসাবে জানালেন যেটা যে রাস্তা পারাপার করছিলেন একজন ব্যক্তি, আর সেই সময় কিন্তু ঘাটালের দিক থেকে দ্রুত গতিতে আসছিল দুই বাইক আরোহী। একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক আরোহী তাদেরকে, যে ব্যক্তি রাস্তা পারাপার করছে তাকে কিন্তু ধাক্কা মারে। ধাক্কা মারার সাথে সাথে কিন্তু রাস্তার এক প্রান্তে একজন পড়ে থাকে, আর আরেকজন কিন্তু একেবারে, আর দুজন তারা রাস্তার একজন মাঝখানে এবং রাস্তার একজন সাইডে পড়েছিলেন। এরকম অবস্থায় কিন্তু উনি যেটা জানাচ্ছিলেন। আর বাইকটি কিন্তু একেবারে দ্রুত গতিতে কিন্তু নয়াঞ্জলি রয়েছে, সেই নয়াঞ্জলিতে এসে পড়ে যায়। ইতিমধ্যে কিন্তু বাইকটিকে উদ্ধার করা হয়েছে। কখন ভিডিও করবি একটা, তাড়াতাড়ি আয়। দুর্ঘটনাগ্রস্ত যে বাইকটি, সেই বাইকটি কিন্তু দাসপুর থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছেন। সেই ছবি দেখছেন এখন স্থানীয় সংবাদের পর্দায়। অনেকে জানতে চাইছেন কোথায় হয়েছেন। দাদা, এটা দাসপুর থানার একেবারে যে লাউদা ভীমতলা, সেই ভীমতলায় হয়েছে। ছোট একটা ভিডিও কর। এই মুহূর্তে যারা যারা লাইভে দেখছেন তাদেরকে আরেকবার জানাই যে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের একেবারে লাউদা যে ভীমতলা রয়েছে, সেই ভীমতলায় একটি পথ দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে 3 জন গুরুতর আহত অবস্থায় দাসপুর থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সরাসরি সেই ছবি এতক্ষণ আমি দেখাচ্ছিলাম। ঘাটাল মহকুমায় বিভিন্ন ধরনের খবর দ্রুত পেতে অবশ্যই স্থানীয় সংবাদের পেজটি ফলো করুন ও লাইক করুন।